আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু দ্য ফারহানস নোটস চ্যানেল। সো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে, তাই সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকবে বলে আশা করছি। পরীক্ষায় আমাদের যে সৃজনশীল থাকে বাংলা, সমাজ, ধর্ম, এইসব বিষয় যেগুলোতে আমাদের বেশি বর্ণনামূলক প্রশ্নের উত্তর লিখতে হয়, সেগুলোতে আমরা কিভাবে 10-এর মধ্যে পূর্ণ নাম্বার পেতে পারি অথবা পূর্ণ নাম্বার পাওয়া সম্ভব কি না। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে, কোনো জায়গায় পূর্ণ নাম্বার স্যারেরা দিয়ে দেয়। এটা একেবারে স্যার ম্যাডামদের উপর নির্ভর করে, অর্থাৎ যিনি খাতা দেখবেন তার উপর নির্ভর করে যে তুমি 10-এ 10 পাবা কি না। কিন্তু তোমরা যে 10-এ 9 পেতে পারো এটা একবারে 100% সত্য কথা। তোমরা যদি আমি সামনে যে স্টেপগুলো বলবো সেই স্টেপগুলো মেনে চলো, তাহলে তোমরা অবশ্যই 10-এর মধ্যে 9 তো পেয়েই যাবে কোনো সমস্যা ছাড়াই। এবং আমি নিজেই পেয়েছি, এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, এবং অন্যান্য যারা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের কাছ থেকেই টিপসগুলো নেওয়া। তো আশা করি তোমাদেরও কাজে লাগবে। তো সর্বপ্রথম টিপসটি হচ্ছে, তোমাদের কোশ্চেনে যে প্রশ্নটা জানতে চায় অথবা যে উত্তরটা জানতে চায় সেটা প্রথমে সবার উপরে এক লাইনে লিখে দেওয়া। আমি মূলত গ এবং ঘয়ের ক্ষেত্রে বলছি, ক্ষয়ের ক্ষেত্রেও তো কত তো 1 নম্বরে সেটা বলার দরকার নেই। খ, গ এবং ঘ এই তিনটার ক্ষেত্রে তোমাদের যে উত্তরটা চাই সেই উত্তরটা একবারে সার সংক্ষেপ। এটা যদি কোনো বড় প্রশ্ন হয় সেটা সার সংক্ষেপ, অথবা যদি কোনো এক কথায় প্রশ্নের উত্তর হয় সেটা প্রথম লাইনে লিখে দিবা। এমন না যে প্রথমে উল্টাপাল্টা কথা লিখে অথবা প্রথমে গল্পের কোনো কথা লিখে লাস্টের দিকে অথবা মাঝখানে মেন কথাটা লিখলে কিন্তু টিচারদের এটা চোখে পড়বে না, কেননা তাদের হাজার হাজার খাতা দেখতে হয়। তোমার সবগুলো লেখা তিনি পড়ে দেখতে পারবেন না। তোমার প্রথম এবং শেষ লেখাটাই মূলত টিচারেরা পড়ে থাকেন। তাই তোমার প্রথমটা যদি আসল উত্তর দিয়ে শুরু হয় এবং শেষের ফিনিশিংটা যদি ভালো হয়, তাহলে কিন্তু ভালো নাম্বার দিতে টিচারেরা বাধ্য। তারপরে আসে হচ্ছে হাতের লেখা। তোমরা যদি একেবারে হাতের লেখা ভালো করো তাহলে কিন্তু তোমাদের সময়ের মধ্যে সব কিছু শেষ করতে পারবা না। এবং তোমরা যদি একেবারে খারাপ করে লেখো, টিচাররা কিন্তু তোমার যে একটা ডেকোরেশন বলে অথবা প্রেজেন্টেশন বলে খাতার, সেটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এমনিতে আর সম্পূর্ণটা পড়ে দেখবেন না, অথবা তার উপর একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হবে, সেজন্য তোমাকে এমনিতেই কম নাম্বার দিয়ে দিবে। তাই চেষ্টা করবা হাতের লেখা যাতে অ্যাভারেজ থাকে, যাতে বোঝা যায়, এবং প্রেজেন্টেশনটা খুব ভালোভাবে করবা। যেমন ক্ষয়ের ক্ষেত্রে 2টা প্যারা করবা, তারপরে গয়ের ক্ষেত্রে 3টা প্যারা করবা, এবং ঘতে 4টা প্যারা করবা। এতে খাতার প্রেজেন্টেশনটাও ভালো হয় এবং দেখতেও সুন্দর লাগে, এবং লেখা যাতে অ্যাভারেজে থাকে, সময়ের মধ্যে যাতে সব কিছু লিখতে পারো। এবং এই ক্ষেত্রেও একটা ট্রিক রয়েছে, যেহেতু তোমাদের 7টা সৃজনশীল লিখতে হবে বাংলা, সমাজ, ধর্মের ক্ষেত্রে, তো তোমাদের একটা ট্রিক হচ্ছে কম সময় কিভাবে ভালো লিখতে পারবা এবং তোমরা যাতে কম লিখো বেশি নাম্বার পেতে পারো, সেই ট্রিকটা তোমাদেরকে বলে দিই। সেটা হচ্ছে, তোমরাও যদি চাও তোমরা অবশ্যই প্রথম 2টা 5.5 পৃষ্ঠা লিখবা, পরের 3টা লিখবে হচ্ছে 5 পৃষ্ঠা অথবা 4.5 পৃষ্ঠা, এবং শেষের 2টা তোমরা লিখবে হচ্ছে 5 পৃষ্ঠা করে। তাহলে তোমাদের কিন্তু কম লিখতে হলো মোটামুটি ধরতে গেলে, কিন্তু তোমাদের পুরো সম্পূর্ণ খাতাটা দেখে মনে হবে যে বেশি লিখেছো। অনেক টিচার আছে যে তারা তোমার কোয়ান্টিটির উপরও দেখেও খাতা দেয়, কোয়ালিটি প্লাস কোয়ান্টিটি 2টার উপরেই তোমার খাতাটা জাজ করে। তো এক্ষেত্রে তোমাদের কোয়ালিটি ফুল লেখার সাথে সাথে কোয়ান্টিটিটাও কিন্তু বোঝা যাচ্ছে যে ঠিকঠাক আছে। তো এটাও কিন্তু একটা সিম্পল ট্রিক্স যেটা তোমরা কাজে লাগাতে পারো। এতে তোমাদের সময়ের মধ্যে লেখা শেষ হয়ে যাবে। সবগুলো যদি 5 পৃষ্ঠা অথবা 5.5 পৃষ্ঠার মধ্যে লিখতে পারো তাহলে তো আরও ভালো, কিন্তু সবাই এটা লিখতে পারে না, সেজন্য আমি এই ট্রিক্সটা বলে দিলাম। তো এই গেল গুরুত্বপূর্ণ টিপসগুলা। এছাড়াও আরও কিছু যদি টিপস বলতে যাই, সেগুলোর মধ্যে রয়েছে তোমরা বইয়ের যে লাইনগুলো নিয়ে লিখবা, যে বইয়েরগুলো লাইনগুলো অথবা কবিতার যে লাইনগুলো তোমরা সৃজনশীলে লিখবা, সেগুলো তোমরা নীল কালি অথবা সবুজ কালি ব্যবহার করে লিখতে পারো। অর্থাৎ লাল কালি ব্যবহার করা তো যাবে না, তোমরা জানো আশা করি সবাই। তোমরা নীল কালি অথবা সবুজ কালি ব্যবহার করে কবিতা থেকে যে চরণগুলো লিখতে চাও সেই চরণগুলো লিখতে পারো। অথবা তোমরা ধর্ম পরীক্ষার ক্ষেত্রে যে কোরআনের আয়াতগুলা, পবিত্র কোরআনের যে আয়াতগুলো তোমরা লিখো সেগুলো তোমরা ভিন্ন কালিতে লিখলে একটা সুন্দর দেখা যায় এবং ভালো একটা ইম্প্যাক্ট পড়ে। এটা হচ্ছে ছোটোখাটো টিপস, এগুলো তোমরা কাজে লাগালে তোমাদের ডেকোরেশনটা অথবা প্রেজেন্টেশনটা আরও বেশি ভালো হয় খাতার। তো প্রথমে বাঙালি হচ্ছে দর্শনদারি, পরে গুণ বিচারি। তোমাদের যদি ভালো প্রেজেন্টেশন হয় লেখার, তাহলে তোমাদের যদি কোয়ালিটিরও যদি একটু সমস্যা থাকে সেটা চোখে পড়ে না। তো এগুলো টিপসগুলো কাজে লাগালে আশা করি তোমরা আরও ভালো নাম্বার পেতে পারবে। এবং ভালো নাম্বার পাওয়ার জন্য মূল বিষয়গুলো পড়ো, সবগুলো বিষয় ঠিকঠাক মতো দেখে রাখো, কেননা সবগুলো বিষয়ের উপর জ্ঞান থাকলে তোমরা একটা ভালো কোয়ালিটিফুল সিকিউ অ্যান্সার করতে পারবে। সো আজকে এই পর্যন্তই। সামনে আরও সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম।